একদল মানুষ কবরের আযাব অথবা কবরের প্রশান্তি অস্বীকার করে। তারা বলে যে না, কবরের আযাব সত্য নয়, বরং মানুষকে হাসরের ময়দানে উত্থিত করার পরে বিচার হওয়ার পরেই মূলত আযাব অথবা প্রশান্তি শুরু হবে। তারা বলতে চান যে কবরের আযাব হাদিসে আছে, কোরআন দ্বারা প্রমাণিত নয়। এই গোষ্ঠী এখনকার পৃথিবীতে নাই, এক সময় ছিল। মুতাজিলা সম্প্রদায় কবরের আযাবকে স্বীকার করে। ইদানিংকালে আমাদের একজন বক্তা, বুড়ো মানুষ, ওনার নাম মাওলানা মুজাম্মিল হক, উনি একটি তাফসির লিখেছেন। তার তাফসিরের নাম তাফসিরুল ওয়াফি। অনলাইনে তার অনেক বক্তৃতা পাওয়া যায়। উনিও কবরের আযাবকে স্বীকার করতে চান না, এবং তিনি সুস্পষ্টভাবে বলছেন যে কবরে মুনকার নাকির প্রশ্ন করবে, এটা কোরআনে নাই, সুতরাং এই হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। তার এই আলোচনায় কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে। আমার সাথে একাধিক জনের কথাও হয়েছে যারা উনার মতো করে বলেন যে কোরআনে যেহেতু নাই, সেহেতু কবরে আযাব হবে, কবরে প্রশান্তি হবে, এই হাদিস আমরা মানব কেন? যদি বাস্তবেই হতো তাহলে তো এটা কোরআনেই থাকার কথা ছিল। আমরা বলবো কোরআনে সবকিছু নাই। কোরআন মোলাক্খাস একটি কিতাব, সংক্ষিপ্ত। যদি কোরআন মাজিদে সব বিষয়ের ব্যাখ্যা থাকতো তাহলে কোরআন 30 পারা নয়, হয়তো 100-200 পারা হওয়া লাগবে। কোরআন মাজিদে কিভাবে রুকু করতে হয় সেটাও তো নাই, কিভাবে সেজদা করতে হয় সেটাও তো নাই। রুকু একটা হবে, সেজদা দুটা হবে, এই কথাও তো কোরআনে নাই। 9 জিলহজ আরাফার মাঠে গিয়ে হজ করতে হয়, আরাফার মাঠে থাকতে হয়, এ কথা তো কোরআনে নাই। বিয়ে করতে হলে ইজাব এবং কবুল লাগে, এ কথা তো কোরআনে নাই। জাকাত যখন মানুষ দেয় তখন 100 টাকা 2.5 টাকা জাকাত দিতে হবে, পার্সেন্টেজ তো কোরআনে নাই। কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় এটাও তো কোরআনে নাই। এই সম্পদ কারো কাছে 1 বছর থাকা লাগবে, এ কথাও তো কোরআনে নাই। কোরআনে তো কত কিছুই নাই। তাই বলি কি আমরা কোরআনে যা নাই সব অস্বীকার করব? অস্বীকার করলে আপনি সেজদা যেভাবে দিচ্ছেন এটাও তো নাই, তাহলে সেজদাও কি বাতিল হয়ে যাবে? কিছু মানুষের মন গড়া কথা তারা দ্বিধাহীনভাবে বলে, হাদিস অস্বীকার করছে। কোরআনে কবরের আযাবের কথা নাই, এই কথাটাও সত্য নয়, বরং কোরআন মাজিদে কবরের আযাবের কথা আছে। ইঙ্গিতে কোরআনের দলিল সমূহ আমরা বের করি 4 ভাবে। কোরআনকে বলা হয় এমন এক কিতাব যেটা তিবিয়ান, এটা কোরআনের ভিন্ন একটি নাম। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা কোরআনে আছে। ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনে কিছু বাকি রাখিনি, কিন্তু সবিস্তারে নাই। আছে, সবিস্তারে নয়। যেমন রুকুর কথা আছে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সেজদা করো। রুকু আছে, সেজদার কথাও আছে, কিন্তু রুকু একটা, সেজদা 2টা। রুকুতে সামান্য মাথা ঝুঁকাবে, সেজদায় কপাল মাটিতে লুটাবে, বিস্তারিত নাই। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা
ইন্না আলাইনা বায়ানা। ও নবী, কোরআন আপনার কলবের মাঝে আমি জমা করে দেব, এবং এটা যখন পড়বে জিবরিল আমিন, আপনি চুপ করে থাকবেন, আপনি শুধু শুনবেন, এটা তেলাওয়াত হবে। জিবরিল আপনাকে পড়ে শোনাবে, ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ভুলে যাবেন, এ দুশ্চিন্তায় তাড়াহুড়ো করে জিহবা নাড়ার প্রয়োজন নাই, বরং আমি এটা আপনার কলবে নাজিল করে একত্রিত করে দেব, আপনি ভুলবেন না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপরে কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ নিজে আপনাকে শিখিয়ে দেব। আমি বলেছি রুকু করো, কিন্তু রুকুটা কিভাবে করবে এটা আমি আল্লাহ শিখাবো। আমি বলেছি সেজদা করুন, সেজদা কিভাবে করতে হয় এটা আমি আল্লাহ আপনাকে শিখাবো, ব্যাখ্যা আমি শিখাবো। এই জন্য প্রিয় নবীজি যে হাদিসগুলো বলেছেন, এগুলো তিনি মন থেকে বলেন নাই, বরং এগুলো আল্লাহর পাঠানো ওহী। কোরআন ইঙ্গিত আছে কবরের আযাবের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। কাফেরদেরকে আমি দুবার আযাব দেব, তারপরে আমি তাদেরকে কঠিন আযাবের দিকে চূড়ান্তভাবে ফেলে দেব। 3 আযাব এখানে আছে, দুবার আযাব দেব, অতঃপর মূল আযাবের দিকে ফেলে দেব। তাহলে কাফেরদের 3টা আযাব কখন হবে, এর ব্যাখ্যা কি? কবরের আযাব নাই যারা বলল, এই আয়াতের ব্যাখ্যা কি হবে তাহলে? কাফেরদের চূড়ান্ত আযাব জাহান্নাম, এটা তো আমরা সবাই বুঝলাম। এটা হলো সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর তাদেরকে বড় আযাবে ফেলে দেব। তো অতঃপরের আগে হলো দুবার আযাব দেব। ওই 2 আযাব রাসূল বলছেন, একটা মৃত্যুর সময় আর একটা মৃত্যুর পরে কবরে। যারা কাফের তাদের মৃত্যুর সময় ফেরেশতা পিটাবে, এই ওয়াজ আমি গত জুমার আগের জুমায় করি নাই? যারা ছিলেন তারা কথা বলেন, বলি নাই? হাদিস দিয়ে তো বলছি যে ফেরেশতা তাদেরকে চাবুক দিয়ে পিটাবে, কোরআনেও আছে হাদিসেও আছে। তাহলে একটা আযাব মৃত্যুর সময়, এটা একটা গেল, তো 2 বার হলো, দ্বিতীয়টা কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতেছেন, 2 আযাব মানে হলো একটা মৃত্যুর সময় আর একটা হলো মৃত্যুর পরে কবরে। তারপরে কবর থেকে তুলবো, তোলার পরে এবার ফেলে দেব জাহান্নামে। তাহলে আযাব হলো কাফেরের মোট কয়বার? 3 বার। দুনিয়াতে কষ্টই পায় নাই, খুব আরামে ছিল, এমন কাফের আছে না? ক্ষমতা ছিল, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা সব ছিল। বরং আমরা তাই, আওয়াজ বাড়ান তো একটু, আওয়াজ কম হচ্ছে। বরং আমরা তো এ দুনিয়াতে যত সুখ আল্লাহর দেখি, আমরা মুসলমানদের তুলনায় কাফেরদেরকে বেশি সুখী দেখি। যেমন পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ, দুনিয়ার যদি 20 জন ধনীর তালিকা করা হয়, আমার মনে হয় 20 জনই কাফের হবে। আজকের পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, যদি পৃথিবীর 10টা রাষ্ট্রের নাম বলেন, 10টার ভিতরে মুসলমানের কোনো রাষ্ট্র ঢুকবে ক্ষমতার দিক থেকে? আমেরিকা, রাশিয়া, জার্মানি, চায়না, এভাবে আপনি যদি হিসাব করেন, যারা পৃথিবীর 1 ক্লাস ক্ষমতার দিক থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে যারা, সেখানেও তো আমরা দেখি প্রথম 10-এর ভিতরে কাফেররা। তামাম দুনিয়ার সবচেয়ে বিত্তশালী এমন 10 জনের তালিকা করলে এই 10 জনের ভিতরে মুসলিম একজনও ঢুকবে না, সেখানেও কাফের। তো দুনিয়ার সুখ শান্তি ক্ষমতা বিত্ত এটা তো কাফেরদের হাতে। আল্লাহ বলছে আমি তাদেরকে 3 বার শাস্তি দেব। তাহলে 3 বার আপনি গয়না তো বাইর করতে হবে, এখানে তো এই আয়াতে 3 বার। সানুআযিবুহুম, অচিরে তাদেরকে আমি আযাব দেব, মাররাতাইন, 2 বার।
সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে কঠিন আযাবে ফেলে দেব আরেকবার। মোট কতবার? 3 বার। তো কবরের আযাব নাই কইল কে? এই আয়াতের ভিতরতে আছে, না হয়তো এই আয়াত বাতিল হবে। আয়াত বাতিল হওয়ার কোনো সুযোগ আছে? তারপরে এবার দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরেক আয়াতে বলতেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমগুলো, মুশরিকগুলো, কাফেরগুলো যখন মৃত্যুর যন্ত্রণায় পড়বে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতা তাদের প্রাণবায়ু বের করার জন্য হাত বাড়ায়া দেবে। আখরিজু আনফুসাকুমুল ইয়াউম তুজজাউনা আযাবাল হুন, তাদের প্রাণবায়ু বের করার সময় ফেরেশতারা বলবে, বের হ, বের কর তোর প্রাণ, আজকে তোর জন্য নিকৃষ্ট লাঞ্ছনাকর শাস্তি আছে। তাহলে প্রাণ বের করার সময় ফেরেশতা বলতেছে তোর জন্য আজকে অনেক শাস্তি আছে। তো এই শাস্তিটা কই? যদি মরার পরে শাস্তি না থাকতো তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আজকে শাস্তি হবে। এর মানে মৃত্যুর পর থেকে যারা কাফের তাদের কোনো শান্তি, কোনো রকমের প্রশান্তি আর নাই। তাদের দুনিয়ার শখ আহ্লাদ, আরাম আয়েশ মৃত্যুতেই শেষ, পরবর্তীতে শুধু শাস্তি। আর আমরা যারা মুমিন, আমাদেরকে ফাঁসি দেখ, জেলে দেখ, আমাদের শহীদ সাইফুর মতো, সাইফুল ইসলাম আলিফের মতো যদি কোপায়া মাইরাও ফেলে ইসকনের নেতারা, আমাদের ইসলামী আন্দোলনের নেতাদের মতো ফাঁসিতে ঝুলিয়ে দেয়, তাদের এই কষ্ট যেটা আমরা দেখতে পাই এটা এখানেই শেষ। মৃত্যুর পর থেকে কোনো কষ্ট তাদেরকে আর স্পর্শ করবে না। মানে আখেরাতের জীবনটা সম্পূর্ণ ভিন্ন হবে। কবরের জীবনটা এক একজনের এক এক রকম। তাদেরটা হবে আযাবুল হাউন, নিকৃষ্ট আযাবের তাদেরকে সংবাদ দেয়া হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, যারা পাপিষ্ট মানুষ, কাফের, ফুজ্জার, জালেম, জাহান্নামের আগুন সকাল সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপন করা হয়। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, এবং যেদিন কিয়ামত হবে, আদখিলু আলা ফিরআউনা শাদ্দাল আযাব, আল্লাহ বলবো ফেরেশতারা এই ফেরাউনের বংশধর তাদেরকে কঠিন আযাব জাহান্নামে ফেলে দাও। এটা বলবে কিয়ামতের দিন। তাহলে এর আগে সকাল সন্ধ্যায় তাদের কাছে আগুন উপস্থাপন করা হচ্ছে। সেটা কোথায়? দুনিয়ায় না কবরে? আপনারা কি কথা আমার বুঝতেছেন? দুনিয়া কি দুজকের আগুন উপস্থাপন হয়? আর তো হাসরের দিন তো বলবে ও ফেরেশতারা জাহান্নামে ফেলে দাও। তাহলে এটা হবে জাহান্নামে ফেলে দাও হাসর থেকে। তো সকাল সন্ধ্যায় তাদের কাছে জাহান্নামের আগুন উপস্থাপন করা হচ্ছে। এই আয়াত কি? এটা কোথায়? দুনিয়াও না, আবার পরে তো জাহান্নামে ডিরেক্ট ফেলে দিল। তাহলে এটা কই? ডেফিনেটলি কবর। নিঃসন্দেহে এই আয়াতে কবর বুঝেছে। ওনারা নাকি কবরের আযাব কোরআনে পায় না, এজন্য মুতাজিলা সম্প্রদায় বিভ্রান্ত হয়েছিল। নতুন করে আরেকটি সম্প্রদায় বিভ্রান্ত হচ্ছে। ফার্ম গেটে মোরেক হলিক্রস কলেজের পাশে ওখানে একটা কম্পিউটার দোকান আছে, একটা মার্কেট, কি নাম জানি ভুলে গেলাম। ওটা দোতলায় আমি জোহরের নামাজ পড়তে গেলাম, দোতলা না তিনতলায়। তো ওখানে অজু করলাম। এক ভদ্রলোক ওখানে একটি জনতা না অগ্রণী কি ব্যাংক জানি আছে, কৃষি ব্যাংক নাকি, ওই ব্যাংকে অফিসার আমাকে দেখে চিনল। এসে আমারে হুজুর একটু মাসালা জিজ্ঞাসা করবো, বসলো পাশে। বলেন। নামাজের পরে বাগে দিয়ে পরে এই কথা বলল যে হুজুর আপনারা তো আজীবন বলছেন কবরের আযাব আছে, কিন্তু এখন তো শুনতেছি এক হুজুর বলছে কবরের আযাব নাই, কোরআনে নাই। এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা
কবরের মাঝে ঘটবে, অথচ এই বিষয়ে আল্লাহ কোরআনে কিছুই বলল না। তা আমি বললাম আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো এই হুজুরের কথাই ঠিক মনে হয়। তা আমি বললাম ঠিক তো মনে হবেই, কারণ এতদিন কবর নিয়ে টেনশনে আসছিল না আমাদের ওয়াজ শুই না। আর এই হুজুর যখন বলছে কবরে আজাব টাজাব নাই, তখন তো একটু মজা মজাই লাগতেছে। এই জন্য হুজুরের ওয়াজ তো মজা লাগবেই। হুজুর কইছে কবরে কোনো আজাবই নাই। তা আপনি ভাবতেছেন তাহলে এতদিন যে ডর ভয়ে ছিলাম, এখন আর কি নাই, কোনো ডর ভয়ও নাই। দেখুন লোকজন হাদিসকে তারা এমনভাবে ইগনোর করতে চায় যে তারা কিভাবে অবলীলায় বলে দেয় যেহেতু কোরআনে নাই সুতরাং এই হাদিসগুলো আমরা মানি না। আজীব বলতেছে হুজুর কোরআনে আছে পাপিষ্ঠ মানুষ, তাদেরকে ফেরেশতা পিটাবে, পিটাইয়া তাদেরকে তারপরে জান কবজ করবে। আমি কই হ্যাঁ আছে। হুজুর কোরআনে আছে যারা ভালো মানুষ ফেরেশতা তাদেরকে সালাম দিয়ে জান কবজ করবে। আমি কই আছে। তাহলে আর কবরে মুনকার নকিরের প্রশ্ন মান রাব্বুকা দরকারটা কি? ফিডাফিডি তো যা আগে শুরু। যদি লোকটা খারাপ হয় তাহলে ফেরেশতা তো ওকে জান কবজের সময় মাইর দেয়া শুরু করছে, তো মান রাব্বুকা দিয়ে আবার যাচাই করা দরকার। আর যাচাই যদি করবে তাহলে আগে ফিরাইল কেন? কথা কি বোঝেন? আর ফেরেশতা আইসা ভালো মানুষে সালাম দিল, সালাম দিয়া তারপরে তার জান কবজ করলো আসানের সাথে। তো ও বেডারে আবার মান রাব্বুকা জিগাইয়া কবরে আর নতুন কইরা আপনার বেহেশতের পোশাক দরকার কি? এই বেডা যে ভালা এটা তো মরার সময় বোঝা গেছে। এই জন্য হুজুর মুনকার নকিরের যে হাদিস মাদিস আপনারা কোন এডি মনে ঠিক না। ওই হুজুরের যুক্তি কোরআনের আয়াতে আছে খারাপ হলে মাইর, ভালো হলে সালাম। তাহলে মৃত্যুর সময় তো ফেরেশতাদেরকে জানিয়ে দেয়া হলো এই ভালো মানুষ ওকে সালাম দাও, এ খারাপ মানুষ ওরে পিটাও। তো কবরে দেওয়ার পরে আবার মান রাব্বুকা দরকারটা কি? এই কথা শুনা উনার মনে হয়েছে হুজুরের কথাই তো ঠিক। তাহলে বোঝা গেল কবরে সুয়াল জবাব এই হাদিসও বাদ। আমি এবার ভদ্রলোককে বললাম ভাইজান তাহলে কোরআনে তো আবার এটাও আছে আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, হাসরের ময়দানে মানুষরে তুলে ওজন করবে তার আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আছে না? এরপরে আছে ওজনের ব্যাপারে কি আছে? ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। তাহলে হাসরের ময়দানে আবার আমল মাপবে, এটা তো কোরআনে আছে। কয় আছে। তা আমি কইলাম যদি মরার সময় ফাইনাল হইয়া যায় বেটা ভালো মানুষ, তো আবার বেটার আমল মাফাটা দরকার কি? কারণ উনি ভালো মানুষ হওয়াতে তো উনারে সালাম কালাম দিয়া ফেরেশতারা রিসিভ করছে, তো আবার হাসরের দিন মাফা দরকার কি? এটাও তো ঠিক। ও ভদ্রলোক তো জেনারেল মানুষ, ব্যাংকে চাকরি করে, বলে এটাও তো ঠিক। বেটা যেহেতু খারাপ মানুষ এই জন্য ফেরেশতা মৃত্যুর সময় পিটাইছে। হ্যাঁ, তো এই বেটার আবার আমল মাইপা দোজকে দিতে হবে, আমল মাফা দরকার কি? শুরুতেই তো ফিডাফিডি শুরু। তো কোরআনে আল্লাহ আবার এটা বলছে কেন? এবার হুজুর সব ওয়াজ তো আপনারাই ফেস লাগান, আপনি কোন একরকম ওই হুজুর কই আরেক। আমি বললাম আসলে ঝামেলাটা কোথায় জানেন? ঝামেলা হয়ে গেল আপনারা জেনারেল শিক্ষিত লোকেরা ওয়াজ শোনার পরে যেই ওয়াজ আপনার পক্ষে যায় জিন্দাবাদ কয়ে রিসিভ করেন, আবার বিপক্ষে গেলে তখন ভাবেন যে এর চেয়ে আরো সুবিধার কোনো ওয়াজ আছে কিনা, হয়তো ইউটিউবে আরো সার্চ দেন। আর আমাদের আলেমদের সমস্যা হয়েছে, কিছু আলেম মনে করে যত এলেম আল্লাহ উনারে দিয়ে দিছে। এই হুজুর যে হাদিসগুলো অস্বীকার করছে, এই হুজুরের উচিত ছিল, সবার জন্য বলছি এই কথা, আপনার আমার উচিত হলো যখন কোনো জায়গায় আমরা কোনো আয়াত কোনো হাদিস নিয়ে দ্বন্দ্বে পড়ে যাই, আপাত দৃষ্টিতে দুরকম মনে হয়, তখন আমাদের উচিত হচ্ছে এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় আগের আলেমরা কি দিয়েছে ব্যাখ্যা, কি বলেছে ওদের দিকে ফিরে যাওয়া। কারণ কোরআন হাদিসের এলেম আমাদের চেয়ে তাদের ছিল বেশি। আপনি আর আমি যে যুগে আছি এই যুগে আমাদের এলেম
হাজার পাওয়ারি বাল্বের সামনে মোমবাতির আলো যেমন, ওদের এলমের সামনে আমাদের এলেম আরো দুর্বল, মোমবাতির আলো না। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহকে হেফাজতের জন্য এমন কিছু মানুষ বানিয়েছিলেন, যে মানুষগুলাকে আল্লাহ তাআলা এমন কারামত দিছে, এমন ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, যে তারা পেরেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়লে আপনারাও পাবেন। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ লিখা একটি বই আছে হাদিসের, বলেন তো এত মোটা বই, মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ লিখা। ঠিক জাল হাদিস নিয়ে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার লিখছেন। এর আগে ঠিক একই তরজে উনি লিখেছেন মাওলানা আব্দুর রহিম, আরো অনেক আগে, আমার নাম মনে হলে বলে দেব। ওই বইতে আমি পড়েছি, আপনারাও পড়বেন, যে এক জায়গাতে এক বসায় ইমাম বুখারীর ওস্তাদ 4000 হাদিস শুনাইছিল। হতে পারে সকালে শুরু করছে, দুপুর পর্যন্ত পড়ে গেছে। উনি একবার শুনেছে, একবার শুনে 4000 একসাথে মুখস্থ করে ফেলছে, সনদ সহ। শুধু মতন না, আমরা তো হাদিস বলি কালা রাসূলুল্লাহ বলি। এর আগে যে কাটতে শুনছে, উনার থেকে উনি, উনার থেকে উনি, উনার থেকে উনি, এটার নাম সনদ, ওইগুলা সহ। ইমাম বুখারীর যারা ক্লাসমেট ছিল, তাদের মাঝে 10 জন একসাথ হলো। একসাথ হয়ে তারা বলল, শোন, সবাই বলে বুখারী নাকি বিশাল মুহাদ্দিস হয়ে গেছে, আমরা তো ক্লাসমেট, কই আমরা তো এত পারি না, চল তো একটু যাচাই করি। 10 জন উনার কাছে গেলেন। যাওয়ার পরে ওই সনদের মাঝে বাবার জায়গায় ছেলের নাম, ছেলের জায়গায় দাদার নাম, পেশ লাগাইয়া 10 জন গেছে, এলেম যাচাই করব, মেধা যাচাই করব। গিয়ে বলছে, বুখারী তোমার কাছে আসলাম, কিছু হাদিস সম্পর্কে আমরা তোমার মন্তব্য নেব, আমরা শোনাবো, তুমি কোথায় ভুল আছে ধরাই দিবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, পড়ো। একজন পড়ল, পড়ার পর উনি থেমে বলে, ভুলটা কোথায় বলো। ইমাম বুখারী বলে, তোমরা কি 10 জন মিলে একটা হাদিস লই আইছো? কয় না, 100টা লই আইছি, 10 জন 10টা কইরা। তাহলে তুমি শেষ করো না, থামলা কেন? পরে ভুল ধরতে গেলে ফেস লাগলে কহিটা আমি ছুড়ামো, তুমি পড়তে থাকো। পরে উনি 10টা শেষ করছে, করার পরে বলছে, বাকি 9 জন তোমরাও শেষ করো। 10 জনে 100টা শেষ করছে, আর মনে মনে ভাবতেছে, কি পড়ছি বেটা তো মনে থাকবে না। ইমাম বুখারী 100টা শেষ করার পরে বলছে, প্রথম হাদিসের ভুল এখানে, দ্বিতীয় হাদিসের ভুল এখানে। উনি সিরিয়ালি 100টার ভুল ধরাই দিচ্ছে। কি বুঝলেন আপনি এগুলা শুনে? আপনার বুঝ আমার বুঝ এখানে হবে যে আল্লাহ এই কোরআন, এই হাদিস সংরক্ষণের জন্য কিছু মানুষকে ওই যুগে স্পেশাল বানাইছে। ওদের মেধা দিয়েছে কম্পিউটারের চেয়েও বেশি। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, উনি বই লিখছে, উনার বইয়ের সংখ্যা 500-র বেশি। আচ্ছা, একজন ব্যক্তি 500 বই লেখা কেন? কিভাবে সম্ভব? হায়াত কত ছিল? 400-500 বছর, 200 বছর? না, হায়াত ছিল 70 বছরের কম বেশি। তো 70 বছরের বেড়া তো ফোলা পানে আসছিল 15 বছর, লেখাপড়া শিখছে আরো 10 বছর। এরকম সব মিলে যদি 20-22 বছর বাদ দেন, তাহলে থাকে কয় বছর? তার মাঝে ঘুমাইছে, টয়লেটে গেছে, কাম কাজ করছে, ভোরে সময় দিয়েছে, ফোলা মেয়ারে দিছে। তো 500 বই লিখলো কোন দিন? আপনারা আমরা এখানে যারা আছি, 500 বই মুখস্থ করতে দিলে আপনার কয়দিন লাগবে মুখস্থ করতে? তারপরও 500 বইয়ের নাম একসাথে কইতে পারবেননি। দেখবেন যে 100-200 করার পর আপনি ভুলে যাবেন, না আমি মনে থাকবেন। এর মানে কি দাঁড়ালো? এই সংরক্ষণের জন্য কিছু লোককে আল্লাহ নিজে সিলেক্ট করেছে। এই জন্য আমি বলেছি, 1000 পাওয়ার লাইটের সামনে মোমবাতির আলো যেমন আলো না, আগেকার আলেমদের সামনে আমাদের এলেমও এলেম না। তা আপনি পাইয়াই বললেন যে হাদিস বাদ, এটা কি হইল? বইটার নাম মনে হয়েছে হাদিস সংকলনের ইতিহাস। পড়বেন, কিনবেন, চমৎকার বই। লিখেছেন কে? মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। বাংলাদেশে ওনার মতো এত বড় লেখকের জন্ম হয়নি। হাদিস সংকলনের ইতিহাস, চমৎকার বই। এবং এগুলো পড়লে কি হয়?
হাদিসের উপরে আপনার আস্থা বাড়বে। কিছু লোক আছে এখন তারা দাজ্জালের ভূমিকা অবতীর্ণ হয়েছে। দাজ্জাল যেমন ইসলামকে উড়িয়ে দিতে আসবে, কিছু লোক হাদিসকে এমনভাবে উড়িয়ে দিচ্ছে, ওদের নাম দিয়েছে তারা আহলে কোরআন। নতুন ফিতনা, এই ফিতনার ধারে কাছে যাবেন না। মাঝে মাঝে দেখি কিছু ভালো মানুষ ফিতনায় জড়িয়ে গেছে, হাদিস অস্বীকার করে বসছে। হাদিস যদি না থাকে ইসলাম থাকবে না। কারণ হাদিস অস্বীকার করলে এক পর্যায়ে বলবে যাকাত দেব কেন, কত টাকা দেব, এটা তো হাদিসে নাই। কয় টাকা আসলে হয়, কত পার্সেন্ট হয়, যেহেতু হাদিসে এগুলা নাই, যাকাত দেওয়ার কোনো দরকার। অস্বীকার করবে ইসলামের মূল অংশগুলো। এই জন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা। রাসূলুল্লাহর জীবনটা কোরআনের একবারে বাস্তব ব্যাখ্যা, জীবন্ত ব্যাখ্যা। উনি নিজে মেনে মেনে দেখাইছে এটা ইসলাম। এটা কোরআনের এই আয়াতের আলোকে আমি করছি। খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের ইসলাম তোমরা আমার থেকে নাও। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নামাজ যেভাবে পড়ি এভাবে পড়ো, আমি রোজা যেভাবে রাখি এভাবে রাখো, আমি হজ যেভাবে করি এভাবে করো। রাসূল থেকে ইসলাম নাও। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর হাবিবের চরিত্র কেমন, কর্ম কেমন। মা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন একটু, আমি রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাই। তিনি তাবিঈ ছিলেন। মা আয়েশা জবাব দেন, আমা তাকরাউল কোরআন, এই মিয়া তুমি কি কোরআন পড়ো না? ওই তাবিঈ বলে, হ্যাঁ আমি তো কোরআন পড়ি। মা আয়েশা এবার বলছেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ো কোরআনই হলো রাসূলের চরিত্র। উনি কোরআনের জীবন্ত ব্যাখ্যা। এই জন্য যারা কবরের আযাব অস্বীকার করে তারা বিভ্রান্ত। বরং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর, নবীজি মুহাম্মদকে আমি কবরের আযাব নিয়ে প্রশ্ন করেছিলাম। ফাকালা নাআম আযাবুল কবরি হাক্কুন, রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আয়েশা কবরের আযাব সত্য। তারপর আয়েশা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতান ইল্লা তাআওয়াদা মিন আযাবিল কবরি, আমি নবী মুহাম্মদকে যখনই কোনো নামাজ শেষ করতে দেখতাম, আমি রাসূলকে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে শুনেছি। রাসূলুল্লাহ নিজে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه, দুনিয়ার মানুষ শোনো, কবরের মতো জঘন্য মারাত্মক কোন জায়গা আমি আর কোথাও দেখি নাই। তাহলে বোঝা গেল তিনি অনেক দৃশ্য দেখেছেন। তিনি জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন, মালাকুত দেখেছেন, জাবারুত দেখেছেন। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে জীবিত অবস্থায় সশরীরে জাগ্রত শরীরে তিনি মেরাজ ঘটিয়েছেন। সেখানে জান্নাত জাহান্নাম উনাকে জিন্দা এবং সচেতন অবস্থায় দেখার ব্যবস্থা করেছেন। তিনি কবরের আযাব দেখেছেন, তিনি জাহান্নামের শাস্তি দেখেছেন। তিনি সব কিছু দেখে এসে বলছেন, আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি জঘন্য হচ্ছে কবরের জায়গাটা, এর চেয়ে মারাত্মক শাস্তি আর কোথাও দেখি নাই। قال رسول الله صلى الله عليه وسلم فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه, যে কবরগুলোকে আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, প্রতিদিন কবর কথা বলে, এমন কোনো দিন যায় না যেদিন কবর আওয়াজ করে কথা বলে না। ফায়াকুলু আনা বাইতুল গুরবাহ, কবর বলে আমি হচ্ছি একাকীর জায়গা, অপরিচিত জায়গা, এমন জায়গা আমি
যে থাকবে সে কোনোদিন এ জায়গায় আর আসে নাই। এমন এক কবরে যাবেন যেটা অপরিচিত, এই জায়গায় আমরা এই ভিতরে কোনোদিন কেউ ঢুকি নাই, মাটির গর্ত কে আমরা করে ঢুকেছি নতুন জায়গা। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর এমন এক জায়গা যেখানে কোনো সঙ্গী নাই। ওয়ানা বাইতুত তুরাব, কবর বলা আমি মাটির ঘর, আমার মাঝে দরজা জানালা নাই, আমি দরজা জানালা বিহীন মাটির গর্ত, মাটির ঘর। ওয়ানা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন আওয়াজ করে করে বলে, ও দুনিয়ার মানুষ, এখানে তোমাকে আসতে হবে, প্রস্তুতি নাও। قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الأمة تبتلى في قبورها। মানুষকে যখন কবরস্থ করা হয়, এই মানুষগুলো উম্মা, তোমরা কবরে বড় পরীক্ষায় পড়ে যাবে, ফিতনায় পড়ে যাবে। এমন বড় ফিতনা কবরের মাঝে হয়, পরীক্ষা হয়, এমন আযাব হয়। ফালাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু। কবরের যে শাস্তি হয় আমি নবী মুহাম্মদ শুনি। আল্লাহ কবরের আযাব আমাকে শোনার ব্যবস্থা করেছেন। কবরের শাস্তি রাসূল দেখতে পেতেন নিজের চোখে। কবরের উপরে দাঁড়িয়ে তিনি বলেন যে আমার মাঝে মাঝে মনে চায় আমি আল্লাহকে দোয়া করে বলি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার মতো কবরের আযাব শোনাও, কবরের আযাব দেখার ব্যবস্থা করো, তাহলে তারা লোভী হবে না, তারা হারাম খাবে না, তারা দুনিয়াদার হয়ে যাবে না, তারা কবরকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে। কিন্তু এই দোয়া আমি করি না, কারণ এই দোয়া যদি করতাম তোমরা কবরের আযাব দেখতে এবং শুনতে আপনজনকে কবর দিতে রাজি হতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর নিয়ে সাহাবাদের মাঝে 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 আলোচনা করতেন। রাসূলুল্লাহর শেলিকা আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা বিনত আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলতেছেন কোন একদিন রাসূলুল্লাহ দাঁড়ালেন, খুতবা দিলেন। কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবা ফাযাকারা ফিতনাতাল কবর আল্লাতী ইফতানু ফীহা আন-নাস। কবরের ফিতনা প্রসঙ্গে আলোচনা করলেন, যে ফিতনায় মানুষগুলো পতিত হবে। ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান ফাহালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর মুখ থেকে কবরের আযাব সম্পর্কে আলোচনা শুনে উপস্থিত সাহাবারা এত জোরে জোরে চিৎকার দিতে শুরু করলেন, আমরা পিছনে যারা মহিলা ছিলাম সাহাবীদের কান্নার কারণে রাসূলের কথা আর বুঝতেই পারি নাই। সাহাবারা নিজের কবরের ব্যাপারে এতটা টেনশনে থাকতেন যে আমাদের কি হবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির বড় প্রিয় পাত্র ছিলেন, যাকে যুন্নুরাইন বলা হতো। খলিফা, তৃতীয় খলিফা ইসলামের আশারা মুবাশশারার একজন। রাসূলের দ্বিতীয় কন্যা উম্মে কুলসুম যখন মারা যায়, প্রথম বিয়ে দিয়েছিলেন রুকাইয়াকে, পরে দিলেন উম্মে কুলসুমকে। দুই মেয়ের মৃত্যু। উম্মে কুলসুমের মৃত্যুর পর রাসূল বলেন, ওসমান, যদি আমার তৃতীয় কোনো কন্যা অবিবাহিতা থাকতো আমি সেটাকেও তোমার কাছে বিয়ে দিতাম। ও রাসূলের প্রিয় সাহাবী ওসমানের ব্যাপারে ওনার একজন গোলাম ছিলেন। ওই গোলাম হাদিস বলতেছেন, ওই গোলামের নাম ছিল হানি ইবনু উরওয়া। তিনি বলছেন, ইন্না উসমান ইবনে আফফান ইযা ওয়াকাফা আলাল কবরি বাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু। এই জান্নাতি সাহাবী উসমানকে দেখেছি যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন এমন ভাবে কান্না করতেন
ওনার চোখের পানি দাড়ি ভিজে ভিজে মাটিতে পড়ত। ওসমান কবরের কাছে আসতে বেকারার হয়ে যেত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাযা। ও ওসমান, আপনি জান্নাত জাহান্নাম নিয়েও আলোচনা করেন, কিন্তু আপনি এত কাঁদেন না, কবরের পাশে আসলে এত কেন কাঁদেন? ওসমান জবাব দেয়, আমি রাসূল থেকে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালা মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে কবরে ধরা পড়বে কোথাও ছাড়া পাবে না, আর যে কবরে ছাড়া পাবে কোথাও আর ধরা খাবে না। আমি ওসমান জানি না আমার সাথে কবর কি আচরণ করে। এ মাটির গর্তকে রাসূলুল্লাহ বলছেন, ইম্মা হুফরাতুম মিন হুফরাতিন নার আও রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। এ মাটির গর্ত নয়, এটা কারো জন্য এটা জান্নাতের বাগান হবে, কারো জন্য হয়ে যাবে সরাসরি অগ্নিকুণ্ডলী, জাহান্নামের আগুনের টুকরা। প্রিয় ভাইয়েরা, এই নতুন জীবন আমাদের শুরু হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের কবরের সাথে তোমাদের দূরত্ব তোমাদের কারো জুতার পিতার সাথে তার দূরত্বের চেয়ে আরো কম। তুমি যে স্যান্ডেল পায়ে পরিধান করো, তোমার স্যান্ডেলের পিতা তোমার শরীরের সাথেই লেগে থাকে, কবর আরো নিকটে। এমনও তো হতে পারে এই স্যান্ডেলের পিতার দূরত্ব একটুকু ফাঁকা আছে, 1/2 ইঞ্চি অথবা কম, কিন্তু মৃত্যু তোমার সাথে জড়িয়ে আছে, এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আর মৃত্যু যদি এখনই হয়, এটার নামই বরজখ। ওই গর্ত পর্যন্ত যাওয়া লাগবে না, এখান থেকে শুরু হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা প্রস্তুতি নেই আমাদের পরবর্তী জিন্দেগির জন্য। কবরের শাস্তি অথবা কবরের নেয়ামত সবটাই নির্ভর করবে আপনার আমার আমলের উপরে। এই জন্য দুনিয়ার জীবনটাকে সাজাই, কবরের জীবনটাকে একটু সুন্দর করি। দুনিয়ার জীবন যদি কোরআন দিয়ে সাজাতে পারি, আখেরাতের জীবন আল্লাহ নিজে সুন্দর করে দেবেন। ওটা ফেরেশতাকে দায়িত্ব দেবেন, সেখানে আপনার কোনো কাজ করতে হবে না। দুনিয়াতে বাড়িঘর করলে আমাদেরকে মিস্ত্রির কাছে যাওয়া লাগে, ডিজাইন করা লাগে, আমরাই বিভিন্নভাবে সাজাই গোজাই। কিন্তু দুনিয়ার আমলটা যদি সুন্দর হয়, আখেরাতের ঘরটা আল্লাহ নিজ দায়িত্বে সাজায় দেবে। বরং ফেরেশতাদেরকে তিনি বলবে, তোমরা তাকে জান্নাতের পোশাক পরাও, জান্নাতের বিছানা দাও, তাকে জান্নাতের দিকে দরজা খুলে দাও, তাকে দুলার মতো ঘুমাতে দাও। মানে বাকি দায়িত্ব আপনাকে আর নিতে হবে না। ইনশাআল্লাহ আমরা কবর নিয়ে বাকি অংশ পরবর্তী জুমাতে আলোচনা করব। আজকের আলোচনা এখানে শেষ।